দর্শক আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৪ মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা ও সার্জিস এই ৪ জন হঠাৎ করে কক্সবাজারে গিয়েছেন। দাবি হচ্ছে যে সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে তাদের একটি গোপন বৈঠক। এই বৈঠকটি আসলে কি উদ্দেশ্যে হবে না হবে এই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু তারা কিন্তু অস্বীকার করছে। ইতিমধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারী ঘোষণা দিয়েছে যে পিটার হাসের সাথে তাদের যে বৈঠক, এটা নিয়ে যে কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় চলছে, এটা একটা গুজব ছড়াচ্ছে সাধারণ মানুষ এবং কিছু সাংবাদিক। তবে সাংবাদিকদের কাছে বেশ কিছু ফুটেজ আমরা দেখেছি যেখানে এই ৪ জনকে কক্সবাজারে যাওয়ার এবং প্লেনের টিকিট বুকিং সবকিছুই কিন্তু উঠে এসেছে। এখন প্রশ্ন হতে পারে যে যেখানে আজকে জুলাই ঘোষণাপত্র হবে, সেই অনুষ্ঠান ফেলে তারা হঠাৎ করে কেন কক্সবাজারে পিটার হাসের সাথে দেখা করতে গিয়েছেন? চাইলে তো তারা ঢাকায় দেখা করতে পারতো। তো খুব গোপন কিছু সূত্র থেকে আমরা যেই তথ্যগুলো জানতেছি, এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের নির্বাচন। শেখ হাসিনা পতনে পিটার হাসের অবদান আমরা দেখেছি। তিনি কিভাবে কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, বাংলাদেশের বেশ কিছু সাংবাদিক কিভাবে কাজ করেছে, এই ব্যাপারগুলো কিন্তু অঙ্গানুঙ্গিকভাবে জড়িত হাসিনা পতনের সাথে। তো পিটার হাস কিন্তু বাংলাদেশে সেই সময় ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। এখন মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে যে পিটার হাসের সাথে এনসিপির এই নেতাদের বৈঠক হয়েছে কিনা এ ব্যাপারে মার্কিন দূতাবাস কোনো কিছুই জানেন না। তারা কিন্তু এটা একটা ব্যাখ্যা দিয়েছেন। এটাও বলছেন যে পিটার হাস এখন কোনো সরকারি কর্মকর্তা না, তিনি এখন বেসরকারি কর্মকর্তা। কিন্তু তারপরও পিটার হাসের সাথে কেন এই এনসিপির নেতা কর্মীগুলো দেখা করতে গেলেন, যেখানে এই জুলাই ঘোষণাপত্রে তাদের মাঠে থাকার কথা ছিল, কিন্তু তারা কিন্তু মাঠে ছিলেন না। বিভিন্ন মাধ্যম বলছে যে বিএনপি থেকে শুরু করে ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তারা কিন্তু খুব দ্রুত নির্বাচন চাচ্ছেন, এবং সেটা ইউনূস সরকার যে বলেছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন, সেটাকে উল্লেখ করে কিন্তু বরাবরই তারা আহ, সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। তো হঠাৎ করে এই পিটার হাসের মাধ্যমেই কিন্তু তারা চাচ্ছেন যে এই নির্বাচনটা যাতে আরো কিছুদিন দীর্ঘায়িত করা যায়। এতে করে একটা লাভ হচ্ছে যে এনসিপি যেভাবে প্রতিনিয়ত কাজকর্ম করছে, তারা সেই কাজগুলো আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। এছাড়া বিএনপি যেভাবে প্রতিনিয়ত অজনপ্রিয় দলে পরিণত হচ্ছে, এটা আরো বিএনপির জন্য নেগেটিভ ইস্যু দাঁড় করাবে, এবং আস্তে আস্তে মানুষ বিএনপিকে দেখতে পারবে না, এটাও প্রধান একটা কারণ হয়ে দাঁড়াবে। পিটার হাসের মাধ্যমে বিএনপিকে আমেরিকা চাপ দিয়ে যদি নির্বাচনটা আরো দেরি করাতে পারে, মূলত এটাই ছিল এনসিপি নেতাদের প্রধান উদ্দেশ্য। তাছাড়া এত লুকোচুরি ভাবে পিটার হাসের সাথে দেখা করার কোনো কারণ রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন না। তো তারা যে দেখা করেছে এই ব্যাপারটা স্পষ্ট, গণমাধ্যমের কাছে কিন্তু ফুটেজ টুটেজ থেকে শুরু করে যা যাবতীয় সবকিছুই রয়েছে। তারপরে যদি এখন তারা এগুলো অস্বীকার করে, তাহলে তারা মিথ্যাচার করছেন, এটাই স্পষ্ট প্রমাণিত। তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি থেকে সর্বশেষ কি বার্তা আসে আমাদের জন্য। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।